আমাদের সঠিক সঠিক আচ্ছা বুঝতে পারছি সঠিক কিছু নাই ব্যাপারটা কি যায় না দেবে কোথায়ও যায়নি আচ্ছা আমি এই বাজারে চিনি বুঝতে পারছি আমি এই গ্রামের মধ্যেই ঘুরি আমি কোনো জায়গা চিনি আচ্ছা এগুলো আসে মানে কিনে নিয়ে যায় কারা আপনাদের কাছে আসে ঢাকার ব্যাপারে আসে ঢাকা থেকে আসে মানে যারা নিজে আত্মীয়র মতন তারা জানে যে জিনিসটা ভালো সেজন্য তারা নিজে আগ্রহ করে নিয়ে যায় তারা হলে চাইছে দয়রামপুরের হলো দয়রামপুর থেকে কিভাবে জানো এই যেরকম আমি তুমি আমাকে করতে হবে ভাই আমার আদমঙ্গুল লাগবে এই কেরা আমার ওর নাম তো তাওই গুড় বানাচ্ছে তাওই আমার এখানে একটু আদমঙ্গুল লাগবে আচ্ছা এখানে একটু বসে আমি আমি একবার যাব না না সব দর্শকদেরও তো জানা দরকার সিরিয়াল ভালো না 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 এই মানে গ্রামে বেশি বিক্রি হয় আমাদের সিরিয়াল ধারা মানে বাড়তে নেই কোথায় থেকে গুড়ারে না মানে আমার এখান থেকে বাড়িতে বেশি বিক্রি আচ্ছা একবার সিরিয়াল সিরিয়াল ধরবি রাত যেরকম আমি কেন মনে লাস্টে 10 কেজি গুড় কিনতে মানে রুটি খাওয়ার জন্য বুঝতে পারছি এটা কি ঝোলাটা হ্যাঁ ওই খুঁটি ধরে তুলে পারে কিছু হয় না ওই গুড়ের দানা ধরে থাকছে তাহলে খুঁটি সহ দেবো এখানে ওই যে খুঁটি ওই খুঁটি সহ আমি রাখি দেবো আচ্ছা মনে করো ওই গুড়টা না লাললে পারে ওই গুড়টা কিছু হবে না একবার তামান বছরে খাই পারবো এখন যে চামচ দিয়ে কাট করে খাবো আমার গ্রামে গাছ গাছালি বেশি আছে ওই জন্য যদি পয়সার জন্য ওরা আইছে আসে ওরা আটাই দেয় কি চিনি দেয় না কি দেয় তা আমাদের দেহ নেই আমরা জানিও নি এর মানুষ গল্পে শুনি যে এইটাই তা দেয় আমরা কোনো চোখ দিতেই নি শোনা কিন্তু আমার তো অরিজিনাল তাই আমরা ভালো জানি না আমরাও দিছি আগে সে মেলা পূর্বে যে সময় চিনির দাম কম ছিল সব চিনি অন্য কিছু না ওই আটা কে দেয় ওরা দেয় গুলা দেয় মানে হ্যাঁ পাটারি বানাই দেয় এইগুলো এক নম্বর বাবার বোঝ আমার কথাটা বুঝলো না 500 টাকা কেজি বেশি মানে 1 নম্বর বলে বিক্রি করবে 500 টাকা কেজি উলাল ঝোলা কিনে যায় না ওই উলাল ঝোলালে যায় ওরা ওই উলাল ঝোলা আবার ঢালে আমার পাঠারি বানায় আর ওই ভিতর মাল মশলা বেশি করে মাইরে গুড়া হলো তুমি আমার ওইটাই আমার পছন্দ করে জনগণ মানে যে রং যে সুন্দর হয় বর্তমানে কি দেখো না বাংলাদেশে একটু কালো মি হলে পারে কয়তো 10 লাখ আর একটু ফসলি কম সব জিনিসই তাই ফসা জিনিস আবার তাই দেবে সেই জন্য ফসা করে ওরা তার মানে সাদা যদি হয় গুড় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে ওই গুড়ে একটু বেশি ভেজাল আছে আর অরিজিনাল যে কালারটা আমি চেষ্টা করছি যে এখানে যে গুড়টা জাল দেওয়া হচ্ছে আমি এটাও দেখাবো আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বলতে কি অরিজিনাল বলতে যেটাতে ভেজালটা একটু কম থাকে যেমন ধরেন আপনার একদম কি বলে খেজুরের গাছ থেকে যে রসটা নামানো হয় সরাসরি এই রসই জাল দিয়ে অর্থাৎ জালের উপর জাল দিয়ে তারপরে যে আস্তে আস্তে ঝোলা গুড়ের তৈরি হয় ওইটাই হলো অরিজিনাল হ্যাঁ কোনো ভেজাল ছাড়া এবং এইটাকে আস্তে আস্তে যখন আরো জালের পরিমাণটা বাড়াই দিবে তারপরে কি করবে তার এই যে শক্ত যে হয় এটা কেন হয় মানে এই যে জাল দিতে দিতে এটা যখন ওই আপনারা একটা ইয়েতে রাখেন মানে পাটারি বানানোর জন্য একটা পাত্রে রাখেন এটা কি একাই কি হয়ে যাবে না ওটা কাটি করি ওই ক্যারেটে ভরা লাগবে ক্যারেটে বুঝতে পারছি না এই যে আপনি হয়ে যাবে মানে ওইটাকে এই যে জাল দিতে কি একই জমে যায় হ্যাঁ যদি ঢালা একটু দেরি হয় তাহলে সারাই জমে যাবে আচ্ছা 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 সারাই জমে যাবে একটু ঢালা কম হলে পরে সারাই জমে যাবে কিন্তু সেই তালে ঢালবি যখন পাতিলি ঢালবি সেটা একবারে পাটারির মতনই পাতিলি হয়ে যাবে সেখানে কাটি দেওয়া লাগবে ওদের কি আছে ওটা যদি কাটি মাটি দেওয়া লাগবে আচ্ছা এর আগে যে শুনলাম যে চিনি না দিলে নাকি এই গুড়টা জমে না এটা কি সত্যি না এটা মিথ্যি এইটা মিথ্যি গুড় এমনি জমবি শীতের গুড় যত শীত করবি এত গুড় জমবি বুঝতে পারছি বুঝছো এটা আমরা 15-20 বছর ধরে ব্যবসা করি তো আমরা জানি আচ্ছা তুমি থাকো দে নাকি তাহারে জমি বুঝতে পারছি কিচ্ছু দেব না তুমি অরিজিনাল দেখতে আমি কিন্তু থাকছি আমি কিন্তু এখানে কন্টিনিউ আছি আমি দেখছি একদম আপনাদেরকে তো দেখাইলাম একদম
মানে উপর থেকে নামা পর্যন্ত এই পর্যন্ত ঢালা পর্যন্ত কিন্তু আমি অলরেডি দেখা ফেলছি, বাকিটাও আপনারা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখা হলো। রসটা ঢালিছি, তাহলে আবার ওই অরিজিনাল চালের পাড়ি আমরা জাল করতেছি, তাহলে এর মধ্যে কোনো ডুপ্লিসিটি আছে না? কোনো ডুপ্লিসিটি নাই না। তাহলে কোনদিন কিন্তু আমার বিষয়ে কোনো গোলযোগ নেই। বুঝতে পারছি। তবে এটা মানে আপনার এটা কিন্তু এই যে এত পরিশ্রম করতেছেন এটা কিন্তু হালাল, একদম পুরাটাই হালাল হয়ে যাচ্ছে, কারণ মানুষ তো ভালো জিনিসটা খাইতে চায়। কিন্তু মানুষ ভালো জিনিস দেয় না, দেয় না। এটাই ভালো মন্দ লোক না থাকলে বাংলাদেশ চলে না। আমরা একটু ভালো আছি সেটাই আর কি। আমি একটু নাড়াই দিই তো। এখন কি নাড়া যাবে? হ্যাঁ এখন না জানি বল এখন থেকে যারা খেয়ালই লাগা সেটা রস একটু দিয়ে একটু বড় কুচি কাম জানছি জাল দিচ্ছি নি তো। এটা ধরেন তো এটা দিয়ে জাল বাজান বাজান এমন লোক আর আব্বা আর এখন কইলো ড্যাডি আব্বু আব্বু সব কাছে ফোন দে তো এটা এখনো নাড়ার সময় হয়নি। দেখেন আমি তো একদমই কাছে থেকে দেখালাম, দেখেন এখনো আঠা হয় নাই, এখনো অনেক সময় লাগবে। এখন নাম্বার ও শোন হয়ে গেছে আর অথর পর এখন না এখন আমি একটু হালকা নাড়া দিলাম, এখনো নাড়া দেওয়ার সময় হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে সুন্দর, আমার নিজেরও ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমি নিজের চোখে একদম খেজুরের গুড় তৈরি করে দেখছি। অথবা আমারও মোটামুটি ভালোই লাগছে, একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। শেষ হয়েছে বাপ? ঠিক মতন না, জাল দেওয়া যায় না তো, রস মোটানো লাগে। এটাকে আমার শুটিং লাগে করবি। আর জাল দিয়ে না, শহর একটা বেশি হয়ে যাবে, একটা কম হয়ে যাবে না। আর এক বাঁকা রস হবে। হ্যাঁ সব রস ভালো তো, রস ছিল না তো। ও এর জাল দিতে তো নিষেধ করলো, তাই না? হ্যাঁ এখনো সব রস কালেকশন হয় নাই, সবগুলো গাছ থেকে এখনো এখানে আনা হয় নাই, যে কারণে জালটা একটু আস্তে দিতে বললো আমাদের তাওই সাহেব। এরপর যখন একদম সম্পূর্ণ রস এইখানে ঢালা হবে, তারপরে জালের পরিমাণটা একটু বাড়ায় দিবে।